টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। নাসির আমারে ফোন দিয়ে বলছিল সবকিছু জেনে শুনেই সে বিয়ে করছে। অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। 2021 সালে আমার এই মামলাটা যখন আমার কাছে ক্লায়েন্ট নিয়ে আসেন, তখনই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে যেহেতু তার টাকা নাই, অতএব তার বিচার নাই। আমি আইনজীবী হিসেবে তাকে বারবারই বলি যে যেহেতু আপনার ঘটনাটা সত্যি, আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। তিনি আমার উপর ভরসা করে দীর্ঘ 5 বছর এই মামলা চালিয়েছেন এবং এই মামলাটা কিন্তু প্রথমে কোর্ট আমলে নেয় নাই, প্রথমে পিবিআইকে তদন্তের জন্য প্রেরণ করেছে। অর্থাৎ সরাসরি কোর্ট কিন্তু প্রথমে বিশ্বাস করে নাই, প্রথমে এটা তদন্তের জন্য পাঠিয়েছে। পিবিআই দীর্ঘ 6 মাস তদন্ত করেছে, তদন্তে সত্যতা পেয়েছে যে আসামি তামিমা সুলতানা ডিভোর্স না দিয়ে রাকিব হাসানকে বিয়ে করেছেন এবং তিনি যে ডিভোর্সের কাগজগুলো জাল জালিয়াতির মাধ্যমে বানিয়েছেন সেটারও সত্যতা পেয়েছে। উপরন্তু সেই জাল জালিয়াতি কাগজের বিষয়ে ডাক বিভাগের ডিজিএম এসে নিজে সাক্ষী দিয়েছেন যে এই কাগজগুলি ডাক বিভাগের ডাক রসিদ নয়, বরং এগুলো জালিয়াতির মাধ্যমে সৃজন করা হয়েছে। আসামি নাসির হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা নাসির হোসেন নিজেই বাদীকে ফোন করে জানিয়েছেন তিনি জেনে শুনেই বিয়ে করেছেন এবং তামিমা সুলতানা তার জেরায় সেটা স্বীকার করেছেন। এই সাক্ষ্য প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি, কিন্তু সেই সাক্ষ্য প্রমাণের বিষয়ে আমরা বিস্তারিত কোনো রায় পাইনি। রায়ে আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে, অথচ আজ 10 জুন, অথচ 3 দিন আগেই আসামি পক্ষের আইনজীবী মিডিয়াতে বলেছেন যে দুইজনই খালাস পাবেন। সেখান থেকে আমাদের প্রশ্ন উত্থাপন হয় তখনই যে আসামি পক্ষ খালাসের বিষয়ে আগে থেকে কিভাবে জানেন। সেই প্রশ্নটা আসলে আমার কাছে না, সেই প্রশ্নটা জাতির কাছেই থাকলো যে আসামি পক্ষ আগে থেকে কিভাবে জানেন। আমি আমার দিক থেকে বলতে পারি, আমার বক্তব্য এটাই যে আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। শুধু এই জন্য আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। নাসির আমারে ফোন দিয়ে বলছিল সবকিছু জেনে শুনেই সে বিয়ে করছে। ঠিক আছে, সব জেনে শুনে আর যথাযথ প্রমাণ আমরা কোর্টে জমা দিছি, আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে। অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ।